লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ, ভূমি অক্ষে আমি একটা ধরে নিলাম x, লম্ব অক্ষে y। তো এখানে প্রথমেই এখানে এই যে একটা রেখা, এই রেখার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমি বলেছি আগে যে এইটুকু অংশ তোমরা দেখে নিবা, দেখে নিয়ে তারপরে এটা দেখো, তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে এই যে পিপিসি রেখাটা, এই পিপিসি রেখার এই ও এ বি পরিমাণ আমি ধরে নিচ্ছি কি আমার টোটাল সম্পদ। বা এখানে যদি আমি একজন কৃষকের ক্ষেত্রে যদি আমি এটা অ্যাপ্লাই করি, তাহলে ধরলাম কি এটা একটা জমি, একটা কৃষকের এই পরিমাণ জমি, অথবা একজন ব্যবসায়ীর ক্ষেত্রে আমি ধরতে পারি কি তার কাছে 1 লক্ষ টাকা পুঁজি আছে, সে ব্যবসা করবে। আচ্ছা, এখন 1 লক্ষ টাকা পুঁজি আছে, এই যে দেখো এই রেখার যে কোনো জায়গায় তুমি উৎপাদন করলে কি হবে, তোমার কাছে ধরো কত আছে বলো 1 লক্ষ, 1 লক্ষ টাকা সম্পূর্ণ ব্যবহার হবে। ধরো আমি এখানে নাম দিলাম কি সি ডি ই, এগুলো হচ্ছে প্রত্যেক, আমি চাইলে এখানে আরো বিন্দু সৃষ্টি করতে পারি। এই কথার মানে হচ্ছে কি এর প্রত্যেকটা যে জায়গাতে আমি উৎপাদন করি না কেন সমান সমান। আচ্ছা, আর এই এটার মানে হচ্ছে কি যে এই ই বিন্দুতে যদি উৎপাদন করি, এখানে যেহেতু আমি দুইটা পণ্য দেখিয়েছি, এটার মানে কি যদি আমি এই বিন্দুর কাছাকাছি যে উৎপাদনগুলো ধরবো, ধরো আমি সি বিন্দুতে যদি উৎপাদন করতে চাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি এই ওয়াই পণ্যটা আমি বেশি পাচ্ছি, এক্স পণ্য কম পাচ্ছি। অর্থাৎ ওই যে নির্বাচন করতে বললাম যে আমার কোনটা দরকার, আমার যদি মনে হয় যে ওয়াই, এই ওয়াই যে ইচ্ছা করে তুমি যে কোনো পণ্যের নামও ধরতে পারো, ধান, আলু, গম, সেম একই রকম ভাবে ধরলাম আমি এখানে ধান ধরতে পারি, এখানে আমি আলু ধরতে পারি। তাহলে আমার কোনটা কতটুকু দরকার, সেই দরকার অনুযায়ী আমাকে কি করতে হবে, বাছাই করতে হবে। তো এখানে দেখো আমি যদি আমার বেশি ধান দরকার হয়, আমি এখানে লিখে নিচ্ছি ধান, আর এখানে আমি লিখে নিচ্ছি আলু, ধরে নিচ্ছি। তো এই জায়গায় এই সি বিন্দুতে মানে আমার কিন্তু এখানে 1 লক্ষ টাকাই ধরো আমার খরচ হচ্ছে, বা আমার সম্পূর্ণ জমিটাই আমার খরচ হচ্ছে। এই জায়গাটুকুতে আমি কি দেখলাম, সি বিন্দুতে আমি ধান পাচ্ছি, আর কি এই পরিমাণ হচ্ছে কি অল্প পরিমাণে আলু পাচ্ছে। এখন যদি মনে হয় যে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি আলু আরেকটু বেশি উৎপাদন করতে পারি। এই ডি বিন্দুতে উৎপাদন করলাম যে আগের থেকে আলুর উৎপাদনটা কি বেড়ে গেছে, এই পরিমাণ হয়েছে, এবং ধানের উৎপাদনটা কিন্তু আগে থেকে কমে গেছে। তার মানে কি দাঁড়ালো, কেন আমি এই জায়গায় আমি ডি বিন্দুতে উৎপাদন করবো? দেখো ব্যাখ্যা, এই প্রত্যেকটা বিন্দুতে টাকা সমান, শুধুমাত্র পণ্যটা তুমি বাছাই করছো তোমার প্রয়োজন অনুযায়ী। তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এইটুক হচ্ছে কি আমরা আলু উৎপাদন করব, আর এইটুক ধান। আচ্ছা, এখন এটা হতে পারে এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি আরো বেশি পরিমাণে আলুর উৎপাদন বাড়ছে, এবং এতে করে ধানের উৎপাদন কিন্তু কমে গেছে। এখন যদি আমি বি বিন্দুতে উৎপাদন করি, তার মানে কি সম্পূর্ণ টাকাটা, সম্পূর্ণ জমিটাই শুধু তুমি আলু উৎপাদন খরচ করলা, ধানের উৎপাদন কিন্তু এই জায়গায় শূন্য হবে। ঠিক একই রকম ভাবে আমরা এই বিন্দুতে যদি উৎপাদন করি, তাহলে ধানের উৎপাদন হবে সর্বোচ্চ, এখানে তুমি আলু উৎপাদন পাচ্ছ না। এই যে এটা হচ্ছে কি একটু আগে যেটা বললাম, নির্বাচন এবং দুষ্প্রাপ্যতা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার ধরো আমি এই উৎপাদনটা, ধরো আমি চাইলে একটু আগে যেটা বললাম যে আমি ধরে নিলাম যে এই পরিমাণ হচ্ছে আমার সম্পদ, 1 লক্ষ টাকা সম্পদ। এখন আমি এমন একটা কাজ করব যে টাকায় 1 লক্ষ টাকার থেকে যদি বাজেট বেশি হয়, ধরো আমার 5 লাখ টাকা লাগবে এই ব্যবসাটা করতে, তাহলে কি আমার পক্ষে সম্ভব? এটাকে আমি জি বিন্দু নাম দিলাম। এই জায়গায় কি আমি উৎপাদন করতে পারবো? পারবো। কারণ কি, কারণ আমি এইটুক হচ্ছে আমার এক লাখ, এর উপরে যদি যাই, এখানে তো আমার টাকার পরিমাণ বেশি লাগতেছে, তাহলে বেশি লাগতেছে মানে এই জায়গায় তো আমি যেতেই পারবো না। এই জন্য এটার একটা নাম আছে, এর নাম হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। মানে আমি এটা অর্জনই করতে পারবো না, আমার তো এই পরিমাণ নাই, অর্জনযোগ্য অঞ্চল। আচ্ছা, এরপরে আমি চাইলে এর ভিতরে উৎপাদন করতে পারি, এটার একটা নাম দিলাম কি এইচ। এখন এই যে এই বিন্দুতে আমি, অর্থাৎ এইচ বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো, কিন্তু কি দেখতে পাচ্ছি, আমার সম্পদের অর্ধেক ব্যবহার হচ্ছে, বাকি অর্থাৎ ওই 1 লাখ টাকা 50,000 টাকা আমি আমার ব্যবসার কাজে ব্যবহার করছি, বাকি 50,000 অলসভাবে ফেলে রাখছি। তার মানে এটা হচ্ছে অর্থনীতির জন্য ক্ষতিকর, এটা করা যাবে না। এই জায়গায় আমি পৌঁছাতে পারবো না, আর এই জায়গায় কি করা উচিত হবে না। তার মানে এটা হচ্ছে দক্ষ, অর্থাৎ 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকার ব্যবহারই করতে পারাটাই হচ্ছে দক্ষতা। এর নিচে চলে আসলো, তার মানে কি এই জায়গায় আমি ব্যবহার করাটা আমার জন্য কি বোকামি হবে, কারণ এই অর্ধেক পরিমাণ অর্থ আমি শুধু শুধু ফেলে রাখবো, এটাকে আমি কোনো অর্থনৈতিক কাজে লাগাইতে পারলাম না। এটার একটা নাম আছে, এটাকে বলে অদক্ষ অঞ্চল, এটাকে বলে
অদক্ষ অঞ্চল। আর এই যে কোনো বিন্দুতে এটাকে আমরা বলবো দক্ষ অঞ্চল বা অর্জনযোগ্য। আচ্ছা, এটা অদক্ষ অঞ্চল হতে পারে কিন্তু এটাকে অর্জন করতে পারবো না, এজন্য এটাকে বলবো অদক্ষ অঞ্চল, অর্জনযোগ্য কিন্তু অঞ্চলটা কি হবে? অদক্ষ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এই ধারণাটাও গেল। এখন আমরা আরেকটা ধারণা দিব এটার উপরে। আচ্ছা, ধরো তুমি একজন ব্যক্তি, তুমি সেই শুরুতেই আজ থেকে 20 বছর আগে তোমাদের পারিবারিক সম্পত্তি ছিল এই পরিমাণ, এখন সেটা কি হয়েছে? 2020 সালে এসে তোমার পারিবারিক সম্পত্তি বাড়লো। তার মানে এটাকে আমরা কি ধরতে পারি? সমৃদ্ধি। এটা শুধুমাত্র পরিবার বা ব্যক্তি বিশেষেও হতে পারে এরকম না, একটা দেশের বেলায়ও হতে পারে। অর্থাৎ আজ থেকে 20 বছর আগে বা 2000 সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল এরকম, এখন কি বাড়ছে। আবার এরকমও হয় যুদ্ধ বিগ্রহ বা নানা ধরনের অস্থিতিশীল পরিবেশের কারণে আমাদের অনেক দেশে যুদ্ধ বিগ্রহের কারণে কি দেখা দেয়? মন্দা দেখা দেয়। অর্থাৎ আগে ছিল সম্পদ এই পরিমাণ, এই যুদ্ধ বিগ্রহের কারণে সম্পদের পরিমাণ কমে গেছে। তো এইটা হচ্ছে কি সমৃদ্ধি আর মন্দা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর এটাকে আমরা বিভিন্ন দেশের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে। যেমন এটা যদি আমি নেপালের অর্থনৈতিক অবস্থা ধরি, এটা ধরলাম পাকিস্তানের, এটা ধরলাম বাংলাদেশে, এটা ধরলাম আমেরিকা যুক্তরাষ্ট্র। তার মানে কি একটা দেশ থেকে আরেকটা দেশ উন্নত, আরেকটা দেশ থেকে আরেকটা কতটুকু পিছিয়ে আছে, এটাও আমরা কি এই রেখার মাধ্যমে দেখাতে পারি। আসলে অর্থনৈতিক যে ধারণাগুলো খুবই মজার, একটু খেয়াল করে বুঝতে হবে, মনোযোগী হতে হবে, তাহলেই তোমাদের কাছে মানে তোমরাও ইন্টারেস্ট ফিল করবা যে অর্থনীতি পড়তে গিয়ে যে না আসলে এটা খুবই মজার। আর এই পর্যন্ত আমি যে যত মানে স্টুডেন্ট পড়িয়েছি প্রত্যেকে প্রথম দিকে হয়তো একটু ভয় পেয়েছে, বইটা উল্টে পাল্টে দেখেছে, আল্লাহ অনেক এত এত চিত্র। আসলে ওই চিত্রগুলো খুবই সহজ, তোমাদের শুধুমাত্র একটু বুঝাতে পারলে হলো, এবং খুব বেশি সময় রাখবে এরকমও না, খুবই মজার এবং খুবই সহজ। শুধুমাত্র আমি আবারও বলতেছি যে তোমাদের মনোযোগ দরকার, তোমরা বোঝার মেন্টালিটি নিয়ে যদি নিয়ে বসে ক্লাস করো তখনই তোমরা আসলে এই চিত্রের ধারণাগুলো ভালোভাবে দিতে পারছো। তো আশা করি আজকে আসলে আমি এর থেকে পরবর্তীতে আমরা একদম সরাসরি অর্থ ব্যবস্থায় চলে যাব। তো আজকে আমি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।